দেখেছি বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে জামাতের আল্লামা দেলোয়ার হোসেন চাইদি পর্যন্ত সবাইকে জুডিশিয়াল কিলিং এর এই মঞ্চ তৈরি করেছে এই শাহবাগীরা। আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেমদের উপরে কতিপয় নামধারী উপদেষ্টা হুমকি দেওয়ার চেষ্টা করেছে। আজকের এই প্রোগ্রাম থেকে ওই শাহবাগী উপদেষ্টাকে হুঁশিয়ারি করে বলতে চাই, এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছে আলেমরা। এর বিরুদ্ধে আপনারা এই ধরনের বিষোদ্গারমূলক বক্তব্য আপনি রাখতে পারেন না। যখন আমার 2000 ভাইয়ের রক্ত মারিয়ে তাদেরকে শাহবাগের মঞ্চ পাঠিয়ে দেওয়া হতো, তখন এসব গণজাগরণ মঞ্চের থেকে ভালো যায়নি। যখন এই পেশিবাদকে উৎখাত করে আমরা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তখন এইসব মঞ্চ আবারও ফিরে আসার পায়তারা করছে। আমরা দেখেছি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের বৈঠক দিয়েছিল সব শাহবাগীরা। শাপলা চত্বরে আলের মোলামাদের হত্যা করার বৈঠক দিয়েছিল এই শাহবাগীরা। রাতে রাতে 3টা বুথ চুরি করার দায়ভার এর প্রতি হাসিনার প্রতি এই মৌন সমর্থন দিয়েছিল এই শাহবাগীরা। সর্বশেষ জুলাইয়ের রক্ত রঞ্জিত করার জন্য রাজপথে তারা এই ফ্যাসিস্ট সরকারকে তৈরি করেছিল এই শাহবাগীরা। আমরা দেখতে পাচ্ছি যখন দেশকে একটি সমৃদ্ধশীল করার লক্ষ্যে আমরা একতাবদ্ধ হতে চেষ্টা করছি, তখন শাহবাগীরা মাথা নাড়াচাড়া দিচ্ছে। হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, যে বিচারহীনতা সংস্কৃতি হয়েছে সেই বিচারহীনতা সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করবো ইনশাআল্লাহ। 13 সাল থেকে 25 সাল পর্যন্ত যেসব হত্যাকাণ্ড, যেসব দুর্নীতি, যেসব পেশিবাদ তৈরি করেছে সেই সবের বিচার হতে হবে। ওই শাহবাগীরা তাকিয়ে দেখো, আমাদের ভাইরা ঘুম থেকে উঠে চলে গেছে, এটা প্রমাণ করে 24 বাংলায় আর কোনো চাল আটকে হবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য এই শাহবাগে দাঁড়িয়ে পুলিশের উপর নগ্ন হামলা করেছে ওই শাহবাগীরা। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, অনতি বিলম্বে মব জাস্টিস কায়েমের প্রণেতারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর অন্যতম কুশীলব ওই শাহবাগী লাকি সহ সকল সংশ্লিষ্ট হামলাকারীদের গ্রেফতার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে নিঃস্বার্থভাবে যদি একটা শক্তি আন্দোলনে নেমে থাকে, সেই শক্তি হচ্ছে যাত্রাবাড়ি সহ সারা দেশের আলেমরা। আপনাকে অনতিবিলম্বে আলেমদের কাছে ক্ষমা চেয়ে আপনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, কেউ যদি মনে করেন বাংলাদেশকে আর একটা নিজের বাপের রাষ্ট্র বানাবেন, তাহলে হুঁশিয়ার হয়ে যান, হাসিনা থেকে শিক্ষা নেন। যদি শিক্ষা না নেন, হাসিনার মতো আপনাদেরকেও বাংলাদেশ ছাড়ার ব্যবস্থা আমরা করব।